বেতন অবশ্যই। তো জায়গিরদার সবাই হতে পারতো না। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করতো এবং ধন সম্পদের দেখাশোনা নিয়োগ করতেন। তাদের পদোন্নতিও তাদের উপর নির্ভরশীল করতো। জায়গিরদারদের বদলি করা হতো। বংশত্যাগী ও জায়গিরদার ব্যবস্থা বংশানুক্রমিক ছিল, মানে ওর বাবা হয়েছে মানে তোমার ছেলেও পাবে এরকম করেছিল। যা মানে ডিসিশন নেওয়া হবে সম্রাট নিয়ে যাবে। নেক্সট হচ্ছে রাজস্ব যাত্রা। ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর দেশ, তাই ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর তারপরে রাজস্ব নির্ভর করবে। এখানে শস্য উৎপাদন পাকিস্তান আর जो आगे वो है हमारा इंडिया की, সেই অনুযায়ী তাদেরকে নিয়োগ করেছিল। রাজস্ব আদায় করতে इंडिया की आग মিলিয়ে দিত। যেসব কর্মচারী তাদেরকে বলা হতো করবি। ये पाकिस्तान जीत गया। আগে 10 বছরের তত্ত্বের ভিত্তিতে যে চালু হয়েছিল দশশালা ব্যবস্থা, আকবর 1580 খ্রিস্টাব্দে দশশালা ব্যবস্থা চালু করেন। আকবরকে এই ব্যবস্থা প্রচলন করতে সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল ও আরো কয়েকজন। টোডরমলের আকবরের রাজস্ব ব্যবস্থায় শব্দের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছিল। ওই জানি না জানি ইংলিশটা দে, ইংলিশটা बिंदिया महल सजाऊं मैं तेरे लिए, बिंदिया मैं महल सजाऊं मैं तेरे लिए, तू महल तो पड़न तू तो मेरा। আমাদের পুরো শেষ, খালি আমি ওটা ইয়ে দিয়ে পরীক্ষা দেখছি যদি